হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নিয়ে চলেছি একটি সুন্দরতম জায়গা। আমরা যেতেছি আজকে কুঞ্জবন এবং দক্ষিণ খয়ের বাড়ি। আজকে ওখানে গিয়ে অনেক মজা করবো আমরা। তোমরা আমাদের সাথে থাকো, চলুন দেখতে থাকো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা আমরা টিউশন সেন্টারে ঘুরতে যাবো, তার জন্য টিউশন সেন্টারের সামনে দাঁড়িয়েছি। এখানে অনেক এসেছে, আমরাও দাঁড়িয়েছি। এখানে গাড়ি আসবে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। গাড়ি কতক্ষণে আসবে, গাড়ি আসলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এই যে দুটো ফ্রেন্ড, তারা এখানে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে। এখন গাড়ি আসলে আমরা এখান থেকে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি এসে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ওখানে সবাই এসে গেছে, আর দু একজন আসা বাকি আছে, তারা আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন আর ব্লগটার মজা নেই। তোমাদের যার সামনে সুন্দর সুন্দর রাস্তা এবং আরও অনেক কিছু দেখাবো। তো চলুন দেখা যাক। তো হ্যালো গাইস, আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন গাড়িতে উঠলাম। দেখতে পাচ্ছ আমরা এগিয়ে চলতেছি। এই যে সামনে আমাদের একটা গাড়ি এগিয়ে গেছে, আমরা পিছনে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি আদাবাড়ি ঘাট। এটা একটি পুরোনো ঘাট। এখান দিয়ে আগে নৌকাতে যাতায়াত হতো, কিন্তু এখন নৌকা চলে না। দেখতে পাচ্ছ নদীটা অনেকই বড় এবং অনেক সুন্দর দেখতে। দেখো ভালো করে নদীটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর দেখতে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে নৌকা দিয়ে যাতায়াত হতো, কিন্তু এখন নৌকা বন্ধ। তো হ্যালো গাইস, এটা হলো শীতলকুচি বাজার। এখানে আমরা থেমেছি, এখান থেকে আমরা কিছু জিনিস কিনবো। মানে এখান থেকে আমরা টিফিনটা কিনে নিলাম, কারণ ওখানে গিয়ে টিফিন না পেতেও পারি, তার জন্য আগেই কিনে নিলাম। টিফিনটা নেওয়ার পর আমরা আবার গাড়িতে উঠলাম। এখন আমরা যাইতেছি, আর আমাদের গাড়ি একটু পিছিয়ে গেছে আর একটা গাড়ির সামনে এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যালো বন্ধুরা, তো এই ব্রিজটার নাম হলো পঞ্চনন ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে কিছুদূর পর আসবে সীতাই মোড়। এই জায়গাটার নাম হলো সীতাই মোড়, দেখতে পাচ্ছ তোমরা। আর হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা একটি চা বাগান। চা বাগানটা অনেক বড় এবং সুন্দর আছে দেখতে। আর এটা হলো চেকপোস্ট, এখানে গাড়িগুলো চেক করা হয়। এখন আমরা এসেছি একটা বাজারের মধ্যে, জানি না বাজারটার নাম কি, তবে বাজারটা অনেক বড়। দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক ভিড় ছিল। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে মাথা ভাঙার দিকে পড়ে, আর ব্রিজটা কিন্তু ফটো ওঠার জন্য একদম খুবই সুন্দর। তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের যেখানে আসার কথা ছিল। দেখতে পাচ্ছ এই ছোট রাস্তাটা দিয়ে অল্পটুকু এগিয়ে গিয়েই আমরা পেয়ে যাব। তো চলুন দেখা যাক। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, আমরা আসছি এখন কুজনগর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে না বাগান বাড়ি। একটু পর আমরা পার্কে ঢুকবো। এটা শুধুমাত্র সেগুন বাগান দেখতে পাচ্ছ তোমরা। আমাদের আইডি কার্ডটা যাবে রাখবে। আইডি কার্ডটা করে যাবে রাখ। এই যে আরো আমাদের পার্টনার এসেছে, পার্টনার গাইড দেখতে পাচ্ছেন আপনারা, মিনারুল পার্টনার, আমাদের পার্টনার। আসি আয়। তো গাইস, আমরা আগে এসে এখানে খাইতে বসি, কারণ আমাদের অনেকটা পথ এসেছি, আমাদের অনেক খিদে লেগেছে। আমাদের জলখাবারে হচ্ছে একটা পরোটা, একটা স্যালাড, একটা সিদ্ধ ডিম। তারপরে যে আমরা এখানে খাইতেছি আমাদের স্যারের সঙ্গে বসে। আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ ভিডিও বানাইতেছে, এই একজন মিনি ব্লগার, এর চ্যানেল আছে ইউটিউবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই খাইতে বসছে। এখন এই যে আমার বন্ধু এখানে পরিবেশন করতেছে, আর আমরা খাওয়া দাওয়া শেষ করে ভিডিও করতেছি। এই খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিতরে যাবো, দেখতে থাকো। এই যে এটা আমার একটা ভাস্তি হয় বা ফ্রেন্ড। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরে যাইতেছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ভিতরে যাইতেছি। দেখতে পাচ্ছ এটা আমার স্যার, আর যে আমার বান্ধবীরা এখানে ফটো উঠতেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখন সবাই মিলে ভিতরে যাইতেছি। আর এটা আমার ফ্রেন্ড, দেখতে পাচ্ছ। আমরা ভিতরে যাইতেছি এখনও। আর চারপাশে শুধু কিন্তু জঙ্গল, মানে পুরোটাই ফরেস্ট এলাকা। এই দেখতে পাচ্ছ একজন সামনে এগিয়ে গেছে। পুরোটাই কিন্তু ফরেস্ট এলাকা, চারিদিকে শুধু গাছ আর গাছ। তোমরা দেখতে পাচ্ছ যে চারদিকে, এই দেখো চারদিকে শুধু গাছ আর হচ্ছে গাছ। এটা পুরোটাই ফরেস্ট এলাকা, তার জন্য জলগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। এদিকে জলগুলো একদম সব কিছু দেখা যায়, জলের উপর থেকে নিচ অবধি খুব সুন্দর জল। এই যে দেখো জলগুলো। আর এই ব্রিজটা পুরো কাঠের। আর এই যে একজন সামনে সবসময় এগিয়েই থাকে। আর আমরা এখন ঢুকবো পার্কটির ভিতরে, দেখতে পাচ্ছ তোমরা যে গেটটি। এই যে আমরা এখন পার্কটির ভিতরে ঢুকলাম। এই যে প্রথমে দেখুন একটি এদিকেই মিনি পার্ক, মানে বাচ্চাদের জন্য।
বাচ্চাদের খেলার জন্য এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেক কিছু রয়েছে। আর সামনে দাদারা ডিএসএলআর নিয়ে এসেছে ফটো ওঠার জন্য। ভাই রে ভাই, আমরা তো অবাক, ডিএসএলআর নিয়ে এসেছে ফটোর জন্য, আমরা তো নিয়ে এসে নেই কিছু। চলুন দেখা যাক। তো গাইস দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু খেলার জিনিস আছে। এখানে বাচ্চারা খেলা খেলে, এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে অনেক কিছু রয়েছে। এখানে এই যে আমাদের স্যার এখানে খেলতেছে আর দাদাটা। হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরে যাচ্ছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে এলাম, এখান থেকে আরও ভিতরে যাব, কারণ ভিতরে আরও অনেক কিছু জিনিস আছে। চলুন তোমরা সাথে থাকো, আমি তোমাদেরকে দেখাতেছি। ভিতরে নাকি বাঘ আছে শুনেছি আমি, চলুন থাকলে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যেতেছে, এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা যে আছে, এই ব্রিজটা কিন্তু পুরোটাই কাঠের, এখানে কাঠ ছাড়া অন্য কিছু নেই। আর জলগুলো তো খুবই পরিষ্কার। যেটা আমাদের শিক্ষামূলক ভ্রমণ, তাই একটু সবাই মিলে হাঁটলাম এই ব্রিজটার উপরে। তো হলো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা আগে চড়তে দেওয়া হতো, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা একটা হচ্ছে কি যেন সবথেকে ভালো জায়গা হচ্ছে, এই এত বড় ফরেস্টের মধ্যে শুধুমাত্র একটা বাড়ি এখানে রয়েছে, তাছাড়া কিচ্ছু নেই। আর এই যে এটা একটা মহিষ এখানে বানানো হয়েছে, এটা আমার ফ্রেন্ড, দেখতে পাচ্ছ তোমরা, ওই সবাই এখানে ফটো উঠতেছে। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা যে কি জানি না, কিন্তু এটা একটা চেনের মতো মনে হইতেছে, কিছু কিছু টানে আনার জিনিস মতন, টানার মতন জিনিসটা। মানে আমার বন্ধুটা এটা না দেখলো, কিন্তু বুঝতে পারলাম না এই জিনিসটা কি। আরও ভিতরে যাইতেছি, ভিতরে নাকি আরও অনেক কিছু জিনিস আছে। তো চলুন, এখানে সবাই আসতেছে, ফটো উঠতেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার স্যারেরা ফটো উঠতেছে, আমিও তার ভিডিওর সাথে সাথে ফটো তুলে নিলাম তাদেরও। তো চলুন আমরা এখন ভিতরে যাব, ভিতরে আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো তো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ আমরা এখন যাইতেছি ভিতরে আরও অনেক কিছু জিনিস আছে নাকি, তা আমরা দেখানোর জন্য তো খুবই এক্সাইটেড সবাই, তাড়াতাড়ি করে যাইতেছি দেখি ভিতরে কি আছে। তো আমরা ভিতরে যাইতেছি, দেখতে পাচ্ছ তোমরা ভিতরে যাইতেছি। এই যে আমার ফ্রেন্ড আর সারা আসতেছে। এই যে আমার এই ফ্রেন্ডটাকে দেখুন, এই যে একটু হাই বলে দিল সবাইকে। তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ আমরা এখন এসে গেছি, এই ভিতরে নাকি বাঘ আছে। চলুন যদি বাঘ থেকে তোমরা সেটা তোমাদেরকে দেখাতেছি। এই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা চারপাশে থেকে খুবই সিকিউরিটি দিয়ে ঘেরানো আছে, কারণ বাঘ যদি একবার বেরিয়েছে তো অবস্থা জানতেই পারো তোমরা সবাই কি হবে। তো দেখতে পাচ্ছ এই যে এখানে রাস্তাটা অনেক সুন্দর করে বানানো হয়েছে, আর চারদিকে শুধু ফরেস্ট। এই যে ভিতরে অনেক ঘরগুলো আছে, এখানে নাকি একটা লোক থাকে বাঘগুলো দেখাশোনা করার জন্য। হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটি হলো দক্ষিণ খয়ের বাড়ি। হ্যালো আমরা আছি এই প্লেসটা, দেখতে পাচ্ছ এই প্লেসটা অনেকই সুন্দর। তোমরা যদি ঘুরতে যাও তাহলে এখানে আসো। এই যে চারপাশে জঙ্গল আছে, জঙ্গলের মাঝে একটা বাড়ি, এখানে অনেক কিছু আছে। আরো তোমার সাথে যাবো, তুমি দেখতে থাকো। চলুন আপনাদেরকে আর সামনে দেখা দিচ্ছি। এই যে আপনারা আসুন, আপনাদেরকে বাঘ দেখাবো। চলুন দেখা যাক। হ্যালো গাইস দেখতে পাচ্ছ তোমরা বাঘটি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ বাঘ। তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের আরো অনেক ভালো ভালো জিনিস দেখাচ্ছি। তো হলো গাইস আমরা এখন সামনে এগিয়ে যেতেছি, সামনে আরও অনেক কিছু আছে, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো যে সামনে আরও আমরা কী কী দেখতে পাই। তো চলুন দেখা যাক সামনে আরও কী আছে। আমরা সবাই এগিয়ে যেতেছি, সামনে এক্সাইটেড আরও কিছু থাকতে পারে, তার জন্য আমরা সামনে এগিয়ে যেতেছি। আর এই যে চারদিকে ফরেস্ট শুধু, এই যে এদিকে একটু বাউন্ডারি দেওয়া আছে যাতে কিছু আসতে পারে না বা যেতে পারে না। আমরা এগিয়ে যাইতেছি। আমি শুনেছি এখানে কুমির আছে নাকি, কিন্তু জানি না কতটা সত্যি। তো হ্যালো গাইস আমরা সামনে এগিয়ে যেতেছি, সামনে নাকি আরও একটা বাঘ আছে। চলুন আমরা তার জন্য তাড়াতাড়ি একটু যাইতেছি, যে দেখি ওখানে কি আছে, সত্যি কি বাঘ আছে আরও নাকি ওই এক দুটো দিয়েই শেষ। তো সবাই এখানে দাঁড়িয়ে দেখতেছিল, তো আমিও দেখতে চেয়েছিলাম। এই যে আস্তে করে এখানে জুম করলাম, দেখতে পাচ্ছ তোমরা বাঘটাকে।
ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওখানে বাঘটা আছে, ওখানে কিন্তু একটা ব্যাগ নেই, সাথে পাশে মানে ওখানে পাশে আরো দুটো বাঘ ছিল, কিন্তু আমাদের ক্যামেরাতে ধরা পড়েনি। তো গাইস আমরা এখন আরো সামনে এগিয়ে যেতেছি, কারণ এটা চারিদিকে গোলাকার সিস্টেম। তার দিকে আমরা এসে এই পাশে ওই সাইডে যাবো, মানে ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে বেরোতে হবে। তার জন্য আমরা সামনে এগোতেছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমরা সামনে আবার একটা বাঘ পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ বাঘটা একদম মূর্তির মতন একদম দাঁড়িয়েছে, বোঝা যাচ্ছে না ওটা রিয়েল নাকি মূর্তি। হ্যালো গাইস, দেখুন আমরা এখন এখান থেকে যাচ্ছি, আমরা আর একটা জায়গায় যাবো, তার জন্য এখান থেকে বের হয়ে দিয়েছি। চলুন দেখা যাক, এবার আপনাদের আরেকটা প্লেস নিয়ে যেতেছি আমি, চলুন। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমরা সবাই এখন এখান থেকে বের হতেছি অন্য জায়গায় যাওয়ার জন্য, মানে আমরা কুঞ্জবন যাবো এখন, তার জন্য সবাই এই জায়গাটা থেকে বের হতেছি। তোমরা দেখতে পাচ্ছ সবাই আমার সার্ভিস শুনে। তো গাইস কুঞ্জবন যাওয়ার সময় বিকেল টাইমে দেখতে পাচ্ছ ব্রিজটার ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আমরা এখন কুঞ্জবন যাবো, তার সময় এই ব্রিজটা দেখতে পেলাম। তো গাইস আমরা এখানে রেলওয়ে স্টেশনের এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখান থেকে ট্রেন আসবে, তার জন্য গেট বন্ধ করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, অনেকটা ভিড় আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা না দুটো ট্রেন একসাথে কাটাকাটি দিচ্ছে, একটা যাত্রীবিহীন ট্রেন এবং একটি মালগাড়ি। দেখতে পাচ্ছ তোমরা ট্রেন দুটো কাটাকাটি হবে। এই যে সামনে দুটো ছাত্র চাইতেছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে গেছি কুঞ্জনগর। হ্যালো গাইস, আমরা কুঞ্জনগরে এসে নামলাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে টিকিট কাউন্টার সামনে, কিন্তু আমাদের আসাতে একটু লেট হয়ে গেছে, তার জন্য কুঞ্জনগরের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এখানে হাতিবেলা রাত্রিবেলা, তার জন্য সন্ধ্যা লাগতে না লাগতে এখানে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের আসাটাই বেকার হয়ে গেল পুরো। কী করবো, এসেছি যখন একটু চারপাশে ঘোরাঘুরি করি। হ্যালো ভাই, দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি এখানে এসেছি, কিন্তু এখানে দরজা বন্ধ করা আছে, টিকিট কাউন্টার নেই, তার জন্য আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি, কোনো লাভ নেই। দেখতে পাচ্ছ আমরা এখন রেডি হলাম, এখন ডাইরেক্ট বাড়ি, আর কোথাও যাওয়া হবে না। রেডি এখানে তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন গাড়িতে করে যাইতেছি বাড়ি। আর এখানে দেখি সন্ধ্যা লেগেছে, তবু এই ভাইরা এখনো ফুটবল খেলতেছে, দেখতে পাচ্ছ তোমরা। গেতে গেতে আমাদের সন্ধ্যা ভালো লেগে গেল। দেখতে পাচ্ছ আমরা এখনো যাইতেছি, ওই যে আমার অবশ্যই ফ্রেন্ড আর যে দাদাটা টোটো চালাইতেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে রাত্রিবেলা হয়ে গেল, কিন্তু এখন আমরা বাড়ি যেতে পারিনি, এখন প্রায় রাত্রি 8:30 বাজে, দেখতে পাচ্ছ। তো গাইস যখন আমি গাড়ি থেকে নেমে হেঁটে যাইতেছি আমার বাড়ি, এখান থেকে অল্পটুকু আমি এখন হাঁটতেছি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস আমি এখন বাড়ি এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের জন্য এখানে শেষ, বাই গাইস।